হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সবাইকে নমস্কার। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন তৈরি করব সবজি আর লুচি, হোটেলের স্টাইলের সবজি। এখানে আমি সবজিগুলো কেটে নিয়েছি, ছোলার ডাল ভিজিয়ে নিয়েছি, সবজির ভিতরে নিয়েছি ধুন্দুল, চিচিঙ্গা, মিষ্টি কুমড়া, পেঁপে, আলু, বেগুন, কাঁঠাল বিচি। সবগুলো সবজি আমি প্রেসার কুকারে দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটা সিপি দিয়ে নেব। আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, সবগুলো মশলা দিয়ে মিক্সড করে নেব। আর দিয়ে দিলাম পরে কাঁচামরিচ। আমি আগেও কাঁচামরিচ দিয়েছি, কাঁচামরিচ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আমি মশলার সাথে সবজিটাকে মিক্সড করে নিয়েছি। আমি সবজিটা একটু ঝুলঝুল রান্না করব। আর এখানে তৈরি করে নিয়েছি পাঁচফোড়ন, গোটা শুকনো মরিচ, তেজপাতা, এলাচ, দারচিনি, আদা, পেঁয়াজ, রসুন। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গোটা পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো মরিচ, এলাচ, দারচিনি দিয়ে হালকা করে ভেজে নেব। দিয়ে দিলাম ছেঁচে রাখা আদাটা দিয়ে ভালো করে আবার বাদামি কালার করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন। এখন সবগুলো উপকরণ ভালো করে বাদামি কালার করে ভেজে নেব একসাথে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কালারটা যখন ঠিক এরকম হয়ে আসবে তখন আমি সিদ্ধ করে রাখা সবজিটা দিয়ে দিলাম। একবার হলো এভাবে সবজি রান্নাটা খেতে খুবই টেস্ট, একটু ঝোল ঝোল থাকবে। এটা লুচি পরোটার সাথে খেতে হেব্বি মজা লাগে। যদি ভালো লাগে একবার হলো ট্রাই করে দেখবে বন্ধুরা। আমার সবজিটা রান্না হয়ে গিয়েছে। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু, পুরাতন বন্ধু সবাইকে, সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ফুল ভিডিওটা ওয়াচ টাইম করবেন, কেউ স্কিপ করে প্লিজ ভিডিওটা দেখবেন না। সবজিটা রান্না হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এখন আমি তৈরি করব লুচি, ফুলকো ফুলকো লুচি তৈরি করতে আমি নিয়েছি আমার ঘরে থাকা আটা দিয়েই আজ ফুলকো ফুলকো লুচি করে আপনাদের দেখাবো। এখানে আটা নিয়েছি, আটার সাথে স্বাদমতো লবণ নিয়েছি, 1 টেবিল চামচ চিনি নিয়েছি, আর অল্প 2 টেবিল চামচের মতো তেল নিয়েছি। তেল নিয়ে একসাথে সবগুলো উপকরণ ভালো করে ছেনে নিচ্ছি, একদম মমের মতো করে মিশিয়ে করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একদম হালকা কুসুম গরম জল দিয়ে একটা ডো তৈরি করে নেব।
এর দুধটা যত পারফেক্ট হবে লুচিটাও ঠিক ততটাই সুন্দর হবে। আমি এখন হাতের সাহায্যে পিঁড়ির মধ্যে নিয়ে ভালো করে এটাকে মথে নিচ্ছি। আমার হাতে সময় ছিল না, তাই রেখে দিতে পারিনি, সাথে সাথে বানিয়ে নিয়েছি। আর সময় থাকলে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারেন, তাহলে খুব সুন্দর হবে আরও লুচিটা। আমি এখন বেলে নেব আটার সাহায্যে। এখানে আর কোনো তেল দিয়ে বেলবো না, আটার সাহায্যে আমি একটু বড় বড় করেই বেলবো। সবগুলো বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আমি একদম পাতলাও করিনি আবার মোটাও না, মিডিয়াম সাইজ করে আমি সবগুলো লুচি বানিয়ে নিয়েছি। প্যানের ভিতর তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে আসলে বানিয়ে রাখা লুচিগুলো দিয়ে এখন ভেজে নেব। গরম গরম এই সবজির সাথে লুচি খেতে খুবই সুস্বাদু আর খুবই ভালো লেগেছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর ফুলে যাচ্ছে ফুলকো ফুলকো লুচি। তোমরাও তৈরি করে নিতে পারবা ঘরে থাকা আটা বা ময়দা দিয়ে। তবে আটা দিয়ে লুচিটা করলে লুচিটা খুব সফট হয়। আমি চুলার থেকে এখন নামিয়ে নিচ্ছি। প্রত্যেকটা লুচি আমি এভাবে ভেজে নেব। দেখতেই থাকো আর পাশে থাকো। যদি ভালো লাগে আমার মতো একবার বাসায় এভাবে ট্রাই করে দেখবে। লুচি বানানো কত সহজ আর খেতেও খুবই সুস্বাদু। আর নতুন বন্ধু যারা আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে প্লিজ দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবে, আর ভালো লাগলে চ্যানেলটা সাপোর্ট করে পাশে থেকে যাবে। আমি সবগুলো লুচি এভাবে ভেজে নিচ্ছি। আমি আবারও বলতেছি, আমার লুচি বানাইতে লেগেছে আটা, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ চিনি আর 2 টেবিল চামচ তেল। আমি এখানে আটা নিয়েছি 2 কাপ পরিমাপ। আর লেগেছে হালকা কুসুম গরম জল, একদম নর্মাল টেম্পারেচার থেকে একটু বেশি। ভালো লাগলে আমার মতো এভাবে ট্রাই করে দেখবেন একবার হলো। বানাতে খুবই সহজ আর খেতেও খুবই সুস্বাদু। এই লুচি, সবজি, পরোটা, মাংস, মিষ্টি, পায়েস সব কিছুর সাথে খাওয়া যেতে পারে। আমি সবগুলো লুচি এভাবে ভেজে নিচ্ছি। আমি এখানে আটা দিয়ে বেলে নিয়েছি বিদায় তেলের নিচে একটু আটাটা লেগে গিয়েছে। তবে আমার কাছে এভাবে
লুচি বেলে নিতে সহজ মনে হয় আটা দিয়ে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে লুচি। এখন পরিবেশন করার জন্য আমি রেডি করে নিচ্ছি, আর নিয়ে নিয়েছি সবজি।